8 বছর যাবৎ ইউটিউবে স্ট্রাগল করে এ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ অন করতে পারছি। তো আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হলো 2024 সালের মার্চ মাসে 27 তারিখে। আপনারা হয়তো কমেন্ট করে বলতে পারেন যে তুমি তো কোনো সেলিব্রিটি না, তো তোমার লাইফস্টাইল গল্প আমি কেন শুনবো? ভিডিও ভাইরাল করার অনেকটা কষ্টকর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমি একটা স্টোরি ভিডিও নিয়ে আসছি, যেহেতু আমি ব্লগ ভিডিও করি এবং লাইফস্টাইল ব্লগ, তো আপনাদের মাঝে একটা স্টোরি ভিডিও শেয়ার করতেই পারি। তো আজকের স্টোরি ভিডিওটা শেয়ার করতেছি হলো আমার লাইফে সবচেয়ে বড় একটা স্বপ্নের কথা আপনাদের মাঝে শেয়ার করব। তো সেই স্বপ্নটি হলো একজন ইউটিউবারের। তো একজন ইউটিউবারের স্বপ্নটা কতটুকু বড় হতে পারে আপনারা অবশ্যই জানেন এবং আপনারা বুঝতেই পারতেছেন আমার স্বপ্নটা কী নিয়ে হতে চলেছে। তাই পুরো ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। তো আপনারা হয়তো কমেন্ট করে বলতে পারেন যে তুমি তো কোনো সেলিব্রিটি না, তো তোমার লাইফস্টাইল গল্প আমি কেন শুনবো? তো গাইস, আপনারা যদি আমার লাইফস্টাইল গল্পটা শুনেন তাইলে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদেরও অনেক উপকার হতে পারে। আমার মতো জেদ ধরে যদি আপনারা থাকেন তাহলে আপনাদের অনেকটাই লাইফটাই ঘুরে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। তো পুরো গল্পটা অবশ্যই শুনবেন, শোনার জন্য অনুরোধ রইল। তো সালটা ছিল তখন 2017 সাল। তো ওই সময় থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একজন ইউটিউবার হব বা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। তখন আমার হাতে কোনো ফোন ছিল না, চাচাতো ভাইয়ের ফোন দিয়ে কিন্তু আমি অনলাইনে ভিডিও দেখতাম, ইউটিউবে ভিডিও দেখতাম। তখন ওদেরকে দেখে আমার খুবই ইচ্ছা হতো যে আমি একজন ইউটিউবার হব। তখন আমি কি করি, আমি একটা ফোন কিনি, সাধারণ কম দামি ফোন, অথচ আপনারা ফোনের নাম বললে চিনবেন, ভিভো Y11 একটা ফোন কিনি। তো ওই ফোন দিয়ে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও করি। তো কোনো কারণবশত আমি আমার ওই চ্যানেলে ভিডিও করছিলাম, এই প্রায় 10-15টা ভিডিও ছাড়ার মতো আমার চ্যানেলে অল্প কিছু সাবস্ক্রাইবার হয়। তো আমার একটা বিপদের জন্য আমি ফোনটা বিক্রি করে দিই। তখন আর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয় না। তো আপনারা হয়তো জানেন যে টেকনোলজি ভিডিও করতে গেলে তার অবশ্যই একটা ভালো ফোন লাগে বা ভালো একটা সেট আপ লাগে বা একটা রুম সেট আপ লাগে। ভালো হোক বা শুরুতে অনেকেরই ভালো সেট আপ থাকে না, তাই কি ইউটিউবিং করে না। তো ভালো সেট আপ না হোক, রুমের ভিতরে সাধারণ একটা সেট আপ হলেও কিন্তু লাগে। তো আমার রুমের ভিতরে ভিডিও করার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না, তো আমি এই জন্য আর বড় একটা ঝামেলায় পড়ি। আসল কথা হলো ফোনটা তার উপরে বিক্রি করে দিতে হয়। তখন আর এই টেকনোলজি ভিডিও করা হয় নাই। তো 2017 সাল পার হয়ে তখন 2018 সাল আসে। 18 সালে এসে আমি একটা প্ল্যান করি যে যেহেতু আমরা বন্ধু সবাই আসি, ভিডিও করার মতো আছে। তো এই জন্য আমি একটা ক্যামেরা কিনি, আমি আর আমার চাচাতো ভাই শেয়ারে। তারপর শেয়ারে একটা DSLR ক্যামেরা কিনি। তো সেই ক্যামেরা কিনে আমরা শর্ট ফিল্ম ভিডিও করতাম। তখন আমার ইউটিউব চ্যানেলের নাম ছিল আজাইরা পোলা লিমিটেড। তো আমি এই চ্যানেলটা খোলার কারণ হলো যে যেহেতু আমার বাড়িতে একটা কম্পিউটারও করছিলাম শুধু এই শর্ট ফিল্ম ভিডিও এডিট করার জন্য। কম্পিউটার, ক্যামেরা সেট আপ সব কিছুই রেডি করছি। তখনকার সব কিছু রেডি করে কিন্তু আমি আর লুকের জন্য ভিডিও করতে পারি না, তখন সবাই একটা কাজ থাকে। প্রথম যখন আমরা ভিডিও করি তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম হয় না। তো ইনকাম ছাড়া কিন্তু আমাদের কেউই আমাদের সাথে থাকবে না, কারণ সবাই একটা সংসার আছে, বন্ধু বান্ধবের একটা জীবনযাপনের একটা ব্যাপার স্যাপার আছে। তো ওদেরও চলতি পথে খরচের টাকা অনেকে লাগে। তো ওই সময় ওরা চাকরি করতো বা অনেকে কাজ করতো, আর ভিডিও করা হয় না। তো ভিডিও না করতে আমাদের ওই ইউটিউব চ্যানেলটাও চলে যায়, ডিলিট করে দেওয়া হয়। কারণ হলো আমি যেহেতু ভিডিও করতে পারতেছি না বা আমার লুক নাই, লুকের জন্য ভিডিও করতে পারতেছি না, তখন আমি আমার DSLR ক্যামেরাটাও সেল দিয়ে দিই, কম্পিউটারটাও সেল দিয়ে দিই। কারণ হলো যেহেতু ভিডিওগুলো করতেই পারতেছি না, তো কী করব। তো এখানেও আমি ব্যর্থ হয়ে পড়ি, 2018 সালে ব্যর্থ হয়ে পড়ি। তারপর দেখতে একটি বছর কাটিয়ে দিলাম ভাবতে। তো অনেক দিন পর আমার মাথাতে একটা আইডিয়া আসলো যে অনেকে দেখি লাইফস্টাইল ব্লগ করতেছে, ব্লগ ভিডিও, জীবনে কি করতেছে বা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেছে, এইগুলা ভিডিও করলে কেমন হয়। আর যেহেতু আমিও মোটামুটি ওই সময় ঘুরতে যেতাম, ভিডিও করতে পারতাম। তো তখন আমার মাথার প্ল্যান আসলো যে যেহেতু আমার ভিডিও করার মতো মানুষ নাই বা আমার ইচ্ছা আছে বা একটা ইউটিউব চ্যানেল চালানো বা আমার একটা স্বপ্ন আছে, তো এই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলি আবার নতুন করে ব্লগ ভিডিও করার জন্য। তখন আমি ব্লগ ভিডিও করতে প্রায় 500+ সাবস্ক্রাইবার করে ফেলি। তো ওইখান নতুন সময়ে 500+ সাবস্ক্রাইবার করাটা কতটা কষ্টের বিষয় আপনারা অবশ্যই বুঝতে পারেন। যারা অনলাইনে ইউটিউবিং করতেছেন বা ইউটিউবে ভিডিও ছাড়তেছেন তারা অবশ্যই জানেন যে নতুন সময় 500 সাবস্ক্রাইবার করা কতটা কষ্টের। তো ওই সময় আমি 500 সাবস্ক্রাইবার করার পরে আমার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে যায়। তো কে যেন হ্যাক করে আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে চলে গেছে। তো ওই সময় আর আমার এরকম পরিচিত কোনো লোক আসছিল না আমার ইউটিউব চ্যানেলটা ব্যাক এনে দেওয়ার মতো। তো আমি কষ্টে মনে করেন যে ওই সময় ইউটিউব চ্যানেলের ইউটিউবের জার্নিটা আমি ছেড়েই দিয়েছিলাম যে
আর মনে হয় আমার দ্বারা হবে না। তো প্রায় 2 বছর মানে অপেক্ষা করার পর 2023 বা 23-24 শেষ হওয়ার পর আমি আমার এই ইউটিউব চ্যানেলটা খুলি। তো দেখতে দেখতে যেহেতু অনেকেই আমি মানে ইউটিউবের প্রতি একটা আইছে মানে ভাবনা আইছে বা অনেক কিছু শিখছি বুঝছি যে কিভাবে কি করতে হয়, সব কিছুই বোঝার পর আমি যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটা খুলি, দীর্ঘদিন ভিডিও করার পর আমার এই ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করে। তো আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে হলো 2024 সালের মার্চ মাসে 27 তারিখে। তো ওই সময় আমি কি করতাম যে শর্টস ভিডিও আপলোড করতাম, শর্টস ভিডিও আপলোড করে আমাদের ইউটিউব মানে আমার ইউটিউব চ্যানেলের রিচ বাড়াইতাম। তো রিচ বাড়াইতে আস্তে 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 দেখি আমার চ্যানেলটা গ্রো করতেছে। তখন ভাবি যে আমার ইউটিউব চ্যানেলে এখন ব্লগ ভিডিও আপলোড করাই যায়, কারণ হলো যেহেতু আমি এখন ভিডিও করতে পারতেছি, এডিটও করতে পারতেছি বা ঘুরতে যেতে পারতেছি, তখন আমি একা একাই ভিডিও করি। তো এটা থেকে আপনারা মানে বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা আপনাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল থেকে রেভিনিউ আসে বা ইনকামও আসে, কারণ আমার ইউটিউব চ্যানেল বর্তমানে মনিটাইজ করা। আর আপনারা অবশ্যই কি করবেন, যারা অনলাইনে আসতে চাচ্ছেন বা এই ইউটিউবিং করতে চাচ্ছেন বা ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন, তারা অবশ্যই প্রথমে কি করবেন, আপনারা অবশ্যই ডিসিশন নেবেন যে আপনারা কী নিয়ে ভিডিও করবেন। প্রথমে আপনারা ভাববেন যে আপনারা কি আদৌ কি ভিডিও করতে পারবেন কিনা বা ভিডিও রেগুলার আপলোড দিতে পারবেন কিনা, তখন আপনারা ইউটিউবে আসবেন। এছাড়া ভাই ইউটিউবে আইসেন না, কারণ হলো ভাই বর্তমান সময়ে ভিডিও ভাইরাল করার অনেকটা কষ্টকর। আর আপনারা যদি ইউটিউবে আসেন তাহলে এদিক দিকে চিন্তা করে আসবেন। আর আপনারা অবশ্যই যারা লোকের জন্য ভাবতেছেন যে ফানি ভিডিও করবেন, একটা সময় দেখবেন যে যখন আপনাদের ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করতেছে না, তখন আপনাদের সাথে কেউই থাকবে না। আর আমার সাথেও এটা হয়েছে। আর বর্তমানে ব্লগ ভিডিওটা বেশি জনপ্রিয়, আপনারা ব্লগ ভিডিও করতে পারেন, কারণ এই ভিডিওটা একাই করা যায়, একা ঘুরতে যাওয়া যায়, একা ভিডিও করা যায়, একা এডিট করা, সব কিছু একাই করতে পারবেন। তো আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনাদের সফলতা হবে একদিন ইনশাল্লাহ। আর আমিও এই মানে প্রায় 2017 সাল থেকে যখন আমি 2025 সাল, আমার কত বছর, প্রায় 8 বছর যাওয়াত ইউটিউবে স্ট্রাগল করে এ পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজ অন করতে পারছি। কারণ হলো ইউটিউবে মনিটাইজ অন করাটা ভাই এতটা কঠিন, আপনারা অবশ্যই জানেন। যারা ইউটিউবিং করতেছেন তারা অবশ্যই জানেন 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার পূরণ করাটা কতটা কষ্টকর। আর আপনারা অবশ্যই যারা ভিডিও করতে চাচ্ছেন তারা রেগুলার ভিডিও করবেন, রেগুলার ভিডিও করলে অবশ্যই আপনাদের সফলতা হবে একদিন ইনশাল্লাহ। আর অন্যকে দিয়ে ভাই কোনো ভরসা নাই, কেন? কারণ হলো আপনার ইউটিউব চ্যানেল কেউই তো আপনার সাথে মাংনা মানে হুদায় কাজ করবে না, অবশ্যই কিছু একটা পেলে ওই কাজ করবে। আর প্রথম আপনি কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না। তো এই জন্য বলতেছি, নিজে যা করবেন একা করবেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে আপনার কিছু একটা করতে পারবেন বা অনলাইন জগৎ থেকে কিছু একটা করতে পারবেন। আর আমার লাইফস্টাইল ব্লগটা দেখে আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের মনিটাইজ হওয়ার পর থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, কারণ ভিউ হইতেছে না। আর আপনারা বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দিবেন। তো স্টোরি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।